আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ডিমের চপ। তো চলুন দেখে নেই আমরা কিভাবে ডিমের চপটা বানাই। প্রথমে আমি এখানে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি ভালোভাবে ছিলে নেব। এদিকে কিন্তু আমার একটা আলু ছিলে হয়ে গেছে, একে একে আমি 4টা আলু ছিলে নিলাম। আর এদিকে ডিম, এটাও আমি ছিলে নেব। ডিমটাও কিন্তু আমার ছিলা হয়ে গেছে। এই ডিমটা এখন আমি একটা ছুরির সাহায্যে 4 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে এখানে 2 ভাগ করে নিতে পারেন, আর ডিমটা বেশি 3-4টা দিতেও পারেন, বা 2টা বা 1টাও নিতে পারেন। আর এদিকে আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। আর এদিকে চলে যাব আমি চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটার জন্য কাঁচা ভাব চলে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব আমি কিছুটা কালো জিরা পরে কিছুক্ষণ ভেজে নেব। নেওয়ার পরে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব আদা, রসুন, জিরে, পেঁয়াজ একসঙ্গে বেটে রাখা, এটা আমি দিয়ে দেব। এটা দিবার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে গ্রেট করা যে আলুটা ছিল এটা আমি নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করে না নিলেও হাতের সাহায্যে এটা ভর্তা করে নিতে পারেন। এটা কিন্তু আমার অনেক সুন্দরভাবে একটা আলুর ভর্তা হয়ে গেছে। আমি কিছুটা কিন্তু ধনে পাতাও দিয়েছি। আর এদিকে আরেকটা ডিম ফেটে নিয়েছি। এখানে একটুখানি লবণ দিয়ে ডিমটা একটু ফেটে নেব একটা চামচ দিয়ে। আর এদিকে যে আলুর ডোটা আমি রেডি করে নিয়েছি, এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এটা আমি এই যে হাতেতে নিয়েছি। হাতেতে একটা নেওয়ার পরে হাতে কিছুক্ষণ এইভাবে গোল গোল করে নেওয়ার পরে মাঝখানে একটা পকেট তৈরি করে এর ভিতরে যে ডিমটা আমি কেটে রেখেছিলাম এটা দিয়ে দেব। এটা দেওয়ার পর আবারও ওটাকে মুখ বন্ধ করে দেব, হাত দিয়ে এভাবে বল করে নেব। ডিমের শেপ দিয়ে নেওয়ার পরে ডিমে আবার ওই যে ডিমের গোলাটা যেটা আমি রেডি করেছি ওটার ভিতরে দেওয়ার পরে ওখান থেকে উল্টা পাল্টা ডিমের ডোটা ভরিয়ে নেওয়ার পরে আবার নিয়ে নেব আমি বিস্কিটের গুঁড়াতে। এই যে বিস্কিটের গুঁড়াতে আমি আবার যে সুন্দরভাবে বিস্কিটের গুঁড়াটা দিয়ে এটা সুন্দর একটা ডিমের শেপ দিয়ে নেব। আর এই বিস্কিটের টোস্ট বিস্কিট যেটা আমার চার সঙ্গে খাই, এই বিস্কিটটাই গুঁড়া করে নিয়েছি। আর এখানে কিন্তু মিষ্টি বিস্কুটটা দিলে ভালো লাগবে না, এই বিস্কিটটা দিলেই ভালো হয়। তো আমি কিন্তু একইভাবে আরেকটা ডিমের চপ বানাই দেখা দিচ্ছি যে কীভাবে এটা বানাচ্ছি। তো এভাবেই কিন্তু আমি কয়েকটা ডিমের বানিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন যে কীভাবে বানাচ্ছি। আবারও আমি এই যে হাতের ভেতরে বল করে ডিম দিয়ে তারপরে আবার ডিমের গোলাটার মধ্যে দেওয়ার পরে আবার বিস্কুটের গোলার মধ্যে দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে করে নেব। আর এদিকে কিন্তু 2টা হয়ে গেছে। আর এইভাবে আমি বাকি 2টাও বানিয়ে নেব। এদিকে কিন্তু আমার 4টে ডিমের বানানো হয়ে গেছে। আমি কিন্তু আবারও ওই ডিমের মধ্যে দিয়ে আবারও বিস্কিটের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু 2বার করে দেওয়া হয়ে গেল। আবারও বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নির্বাহ আমি সবগুলো এভাবে নিয়েছি 2বার করে। আর এদিকে চুলাতে বসে দিয়েছি একটা কালো কুচকুচো কড়াইতে দিয়ে দিছি তেলটা যখন হালকা কুসুম গরম আসছে এই পর্যায়ে কিন্তু আমি ডিমের চপটা দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু মিডিয়াম হিটে ভাজলে ভালো হবে। যত ধীরে সিস্তে ভাজা যায় ততই এই চপটা ভালো হয়। তো আমি কিন্তু একটা কাঁচটা আমি যে সাহায্যে এটা সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন উঠাই নেব। আর আমি কিন্তু আমার কড়াইটা যেহেতু ছোটো এই জন্য আমি 2টা করে ভেজে নিচ্ছি। আর 2টা উঠাই নেওয়ার পরে আবার এই 2টা ভেজে নেব। এই 2টাও আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠাই নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা
একটু কেটে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর, ওপর থেকে কত সুন্দর মচমচে হয়েছে আর ভিতরটা নরম। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।